আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি হাকিম হাফেজ কারি মোহাম্মদ মারুফ বিল্লাহ। আমার ঠিকানা গোপালগঞ্জ কোটালীপাড়া গ্রাম কাকডাঙ্গা। আমি বিগত দিনে আমি মাদ্রাসায় খেদমত করছিলাম। তার পাশাপাশি আমি পরিকল্পনা করছিলাম যে আমি করতে পারি কিনা, যে একটু খামার মতো কিছু করা যায় কিনা, দেশি হাঁস মুরগি পাইলা যদি লাভবান হওয়া যায়, সেই উদ্দেশ্যে আমি মাঠে আসলাম। তা আলহামদুলিল্লাহ, আমি যখন এই উদ্যোক্তা নিলাম, নেওয়ার পরে আমি দুইটা হাঁসের বাচ্চা দিয়ে আমি শুরু করছিলাম। তো দুইটা হাঁসের বাচ্চা দিয়ে যখন শুরু করলাম, দেখলাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার চেষ্টা সফলতা আসছে। তো আমি দুইটা থেকে আমি হাঁসের বাচ্চা বাড়াইতে থাকলাম। মোটামুটি আমি 22টা হাঁস দিয়ে শুরু করছি। 22টা হাঁস দিয়ে শুরু করার পরে কিছুদিন পালার পরে দেখলাম যে ডিম আসছে। ডিম আসার পরে আমার মনের ভিতরে একটু ভালো লাগলো যে না, আমি লাভবান হইতেছি। তারপর আমি মুরগি কিনলাম, দেশি মুরগি 12-14টার মতো দেশি মুরগি কিনলাম। এই মুরগি থেকে আমি ডিম উৎপাদন করলাম, ডিম পাইলাম মুরগি থেকে, হাঁস থেকে ডিম পাইলাম। তারপর আমি আমার ওই মুরগি দিয়া আমার হাঁসের ডিম দিলাম। দেওয়ার পরে যে বাচ্চা পাইছি, 86 পিস বাচ্চা আমি মুরগি থেকে পাইছি, হাঁসের বাচ্চা। সেটা তাদেরকে আমি লালন পালন করলাম, বোর্ডিং করলাম, এবং তার পরবর্তীতে আমি মুরগি দ্বারাই প্রায় 76 পিস মুরগির বাচ্চা পাইছি। এখন আমার কাছে 120টা হাঁস আছে, চীনা হাঁস এবং পাতি হাঁস বাচ্চা বড় দিয়া, আর মুরগি আছে প্রায় 70-80টা বাচ্চা এবং বড় মুরগি। তার পাশাপাশি আমার 4টা ছাগল আছে, বকরি ছাগল, 2টা গরু আছে, তারপর কবুতর আছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আমার এই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিয়ে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পজিশনে আছি। বিগত 7 মাস ধরে আমি যে আমার খামারে থেকে আমি যে শিক্ষা পেয়েছি, যেমন আবহাওয়াজনিত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, ঠান্ডা, তারপরে চুনা পায়খানা, তো এই ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যা থেকে আমি অনেকটাই প্রথম দিক দিয়ে তো আমি যখন বুঝতে পারি নাই, অনেক কিছু বুঝতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে আমার মুরগি ঠান্ডা লেগে মারা গেছে। অনেক সময় আমার হাঁস চুনা পায়খানা করছে, আমি ঠিক পাই নাই, মারা গেছে। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই বুঝতে পারি যে আমার কোন হাঁসের কোন সমস্যা, আমার মুরগির কোন সমস্যা হইতেছে, এগুলো এখন আমি মোটামুটি বুঝতে পারতেছি। তা আশা করা যায় এখান থেকে আমার যে শিক্ষা হয়েছে, শিক্ষায় আমি সামনে আগাইতে পারবো। আর আমি আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা যারা এই দেশীয় হাঁস মুরগির খামার করতে চান, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই উদ্যোক্তা নিয়ে আসেন, লাভবান হবেন। তবে যে ধরনের ভুলগুলা হয়, রোগবালাই আসে, এই রোগবালাই প্রতিরোধ কীভাবে করতে হয় সেই বিষয়ে আগে আপনারা খেয়াল রাখবেন। উপজেলা পশু হাসপাতাল আছে, সেখান থেকে প্রশিক্ষণ নেবেন, অথবা যারা আমার মতো এরকম ক্ষুদ্র খামারি আছে তাদের কাছ থেকে দিক নির্দেশন নেবেন, পরামর্শ নেবেন। আশা করি ইনশাল্লাহ কেউ লসে আমরা পড়বো না। তাই বলে আমার কথা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।